জঠানের মেয়েদের ন্যাংটা কইরা যদি বোদার ভিতরে মইসের পানি ডাইলা পাথরের উপরে বসাইয়া 5-7 ঘোড়ার সোনা দাও যদি সুদান, এরপর ওদের বোদার ভিতরে কোনো আসে যায় না। খানকি মাগিরা চুরে শুনে না কোনোদিন ধর্মের দোহাই। হাজি সাহেবের বাপ ধরছে আজকে, হাজি সাহেবের ইজ্জত মারতে বসছে। আজকে ওর জন্মের বিষয়ে 2-4টা কথা বলবো। আর ওই কেন মেয়ে মানুষের প্রতি এত ঘৃণা, সেই কথাটাও আজকে বলবো। তুই যে মেয়ে মানুষকে গালি দেস, যা মন চা তাই বলস, খাদ্দামা বলস। শুন, একটা মেয়ে মানুষ কোন সময় বিদেশ যায়, কাদ্দামা হয়, এটা সবাই জানে। আমরা যারা বাংলাদেশের মানুষ আছি সবাই জানি। একটা সংসারের হাল ধরার জন্য একটা মেয়ে মানুষ বিদেশ যায়, আর তুই কাদ্দামা বলে গালি দিতেছস। এই ইতরের জন্য পরিচয়টা আজকে দিব। ইতরের মা 3টায় বিবাহ বসে, 3জন মানুষ ছিল প্রবাসী মানুষ। একজন মালয়েশিয়া প্রবাসী, একজন ওমান প্রবাসী, অন্যজন ছিল সুদান প্রবাসী। আর 3জন লোকেই ওর মাকে ডিভোর্স দিয়ে দেয়, হ্যাঁ, 1 বছরের ভিতরে। কিন্তু ওই সেই সময় ওর মার গর্বে ছিল। ওর মা বলতেই পারে না কোন প্রবাসীর সন্তান সে। কিন্তু এখন তার পরিচয়টা পাওয়া গেল। কথায় আছে না, ব্যবহারে তার বংশের পরিচয় হয়। কিন্তু এখন তার ব্যবহারে, আপন পরিচয়ে, আপন কর্মে তার পরিচয়টা এখন পেয়ে গেল সবাই। হ্যাঁ, এখন বোঝা গেছে সে যে সুদান প্রবাসীর ছেলে। সেই জন্য ওর নামটা আজকে থেকে দেওয়া হলো সুদানের পোলা।